দীঘাতে মুখ্যমন্ত্রী সরাসরি নজর রাখবো সেদিকে। রথযাত্রা উপলক্ষে দীঘাতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রায় জমজমাট দীঘা। দীঘার ফাঁকা রাস্তায় যাবে জগন্নাথের রথ। রাস্তা দুপাশে ব্যারিকেডে থাকবে রথের রশি, ছুঁতে পারবে আমজনতা। সকাল 9টায় শুরু হবে উপাচার, দুপুর 2টোয় আরতি। যাত্রা শুরু 2:30টা নাগাদ। পৌনে 1 কিলোমিটার পেরিয়ে রথ পৌঁছবে মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে দীঘাতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টোয় আরতি। দুপুর 2:30 শুরু হবে রথযাত্রা উপলক্ষে ভিড় উপচে পড়ছে দীঘাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে রয়েছেন, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। দীঘার রাস্তায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রায় জমজমাট দীঘা। দীঘার ফাঁকা রাস্তায় যাবে জগন্নাথের রথ। রাস্তার দুপাশে ব্যারিকেডে থাকবে রথের রশি, ছুঁতে পারবে আমজনতা। সকাল 9টা থেকে শুরু হবে উপাচার, দুপুর 2টোয় আরতি। যাত্রা শুরু 2:30টা নাগাদ। পৌনে 1 কিলোমিটার পেরিয়ে রথ পৌঁছবে মাসির বাড়িতে। কড়া নিরাপত্তায় মোড়া সমুদ্র সৈকত। রথযাত্রা উপলক্ষে দীঘাতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গড়াবে দীঘার রথের চাকা, এবং তার আগে শেষ মুহূর্তে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি সেখানে রয়েছেন। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের 2 নম্বর গেট থেকে সাধারণ মানুষের অবাধে প্রবেশ করতে পারছেন। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তা আমাদের দর্শকদের জন্য তুলে ধরো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই মন্দির চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি জগন্নাথ দেবের আরতি করবেন বলে এমনটাই জানা যাচ্ছে। জগন্নাথ দেবের আরতি করার পরেই তারপরেই এই রথ এখান থেকে বেরোবে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের একটি যাত্রা পর সেখানে মাটির বাড়ি যাবেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। একদম প্রথমেই রয়েছে বলরাম দেবের রথ, তারপরেই রয়েছে সুভদ্রা এবং তারপরে জগন্নাথ। কারণ কথিত আছে যে বলরাম এবং সুভদ্রা ভাই এবং বোন নিয়ে রওনা করিয়ে দিয়েই তাদের, এবং সেই মতোই কিন্তু সেই অর্ডারেই এখানে রথ সাজানো রয়েছে এবং ইতিমধ্যেই রথে বসে গিয়েছেন তিনজনেই, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিনজনেই রথে বসে গিয়েছেন এবং রিচুয়ালস মেনে যে সমস্ত কাজ করার কথা রথের ওপরে তাদেরকে বসানোর পর সেই সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যেই করেছেন পুরোহিতরা এবং একই সঙ্গে যারা ফরেন ডেলিগেটরা রয়েছেন তারা এসেছেন। অনেকেই ফরেন, প্রায় 29 জন মতো ফরেন ডেলিগেট রয়েছেন, তারা এসেছেন এবং যারা ভক্তরা রয়েছে তারা রীতিমতো এই রথের সামনে তারা কৃষ্ণ চলাচলে নাচছেন। ছোট থেকে বড় প্রত্যেকেই সেখানে পা মেদিয়েছেন এবং একই সঙ্গে যেহেতু এই মুহূর্তে বৃষ্টিটা কম রয়েছে, কারণ দফায় দফায় সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টিটা কম রয়েছে সেই কারণের জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে। ব্যারিকেড করা হচ্ছে, ব্যারিকেডের পাশে মানুষ, সাধারণ মানুষ তাদের দাঁড়ানোর জায়গা করা হয়েছে এবং তারা যাতে রথের দড়িতে টান দিতে পারে সেই কারণের জন্য ব্যবস্থাও করা রয়েছে। আর সেই রথের দড়ি ব্যারিকেডের সামনে নিয়ে যাওয়া হবে যাতে তারা কাজ করতে পারেন, তারা টান দিতে পারেন বলে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সেই ব্যাপারটি কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মন্দির চত্বরে এসে প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। রিয়া, আর কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে রথযাত্রা শুরু হবে, তার আগে জানতে চাইবো মানুষের ঢল কিরকম, মানুষজন যারা এসেছেন তারাই বা কি জানাচ্ছেন? জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
কিছুক্ষণের মধ্যেই যে রিচুয়াল সেগুলো করবে, অর্থাৎ তার যে জগন্নাথ দেবের তিনি আরতি করবেন বলে এমনটাই জানা যাচ্ছে। সেই আরতি পরেই কিন্তু এখান থেকে রথ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে, এবং সেই মাসির বাড়ি যাওয়ার জন্য যে রথ, সেই রথের তারা কিন্তু ইতিমধ্যেই রথ তৈরি রয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকে বসে গিয়েছে রিচুয়ালস মেনে তাদের আরতি সেটা কিছু করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রথ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ দেবের আরতি করবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এমন এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এবং পুলিশের নিরাপত্তাও কিন্তু একই সঙ্গে আঁটসাঁট করা হয়েছে। এবং যে ভক্ত তারা যেমন একটু উপস্থিত হয়েছে, অন্যদিকে যারা রথের দড়ি টানতে আগ্রহী, প্রথমবার ঢুকাচ্ছে রথ, তারাও কিন্তু একই সঙ্গে এসেছেন, ভিড় জমাচ্ছেন একে একে। কারণ আমরা জানি যে সকাল থেকে যেহেতু বৃষ্টিপাত হয়ে যাচ্ছিল, অনেকটাই ভিড় কম ছিল, কিন্তু এখন ভিড় আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছেন এবং ভিড় জমাচ্ছে। রিয়া, যেহেতু রথযাত্রা উপলক্ষে বহু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, মানুষজন একে একে প্রবেশ করছেন, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? দেখুন, গতকাল থেকেই কিন্তু নিরাপত্তার কোন রকম কোনো খামতি নেই। কারণ শুধু যে পূর্ব মেদিনীপুরের পুলিশের অফিসার্সরা আছে বা সেখানকার পুলিশ কর্মীরা রয়েছে এমনটা কিন্তু নয়। কলকাতা পুলিশ থেকেও কিন্তু সার্জেন্টদেরকে আনা হয়েছে, বিধাননগর পুলিশ থেকে একাধিক হায়ার অফিসার্সকে আনা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাই কিন্তু প্রধান নজরে রাখা হচ্ছে। এবং সেই কারণে কিন্তু পুলিশি স্তরীয় নিরাপত্তায় পুরো দীঘা চত্বর ঘিরে রাখা হয়েছে, তেমনটা কিন্তু বলাই বাহুল্য। রিয়াজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে রয়েছেন, সেখানে কি তার আর অন্য কোনো কর্মসূচি রয়েছে কি জানা যাচ্ছে? আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ধন্যবাদ জানাবো রিয়াকে। রথযাত্রায় জমজমাট দীঘা, দীঘার ফাঁকা রাস্তায় যাবে জগন্নাথের রথ। রাস্তার দুপাশে ব্যারিকেডে থাকবে রথের রশি, ছুঁতে পারবেন আমজনতা। সকাল 9টায়, দুপুর 2টোয় আরতি এবং যাত্রা শুরু 2:30 নাগাদ। পৌনে 1 কিলোমিটার পেরিয়ে রথ পৌঁছবে মাসির বাড়িতে। দীঘার রথে তোলা হয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। দুপুর 2:30 নাগাদ রশিতে পড়বে টান। বৃষ্টির মধ্যেই ক্রমশ বাড়ছে ভিড়, নিরাপত্তা যার জন্য জোরদার করা হয়েছে, একেবারে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আজ দুপুর 2টোয় রথে আরতি এবং পুজো শুরু। 2:30 নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। পৌনে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছবে মাসির বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে গড়াবে দীঘার রথের চাকা। তবে তার আগে শেষ মুহূর্তের সুরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অন্যদিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের 2 নম্বর গেট থেকে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারছেন। মন্দিরের ভিতরে গিয়ে তারা জগন্নাথের পাথরের মূর্তি দর্শন করতে পারছেন, এবং সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। বৃষ্টির মধ্যেই দীঘাতে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে রশি বাঁধা হয়েছে। পাট এবং নারকেল ছোবড়া দিয়ে তৈরি করা হয়েছে এই রশি, এবং আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই রশিতে পড়বে টান। বৃষ্টির মধ্যেই ক্রমশ বাড়ছে ভিড়, এবং যার জন্য নিরাপত্তা একেবারে জোরদার করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য একেবারে কড়া নিরাপত্তা। রথযাত্রাকে কেন্দ্র করে সমুদ্র সৈকতে উপচে পড়ছে মানুষের ভিড়। সকাল থেকেই সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। 2:30 নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। পৌনে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছবে মাসির বাড়িতে। মন্দির চত্বরে আঁটো নিরাপত্তা করা হয়েছে। আর কয়েক ঘন্টা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গড়াবে দীঘার রথের চাকা।